আসসালামু আলাইকুম গাইস, আমার নাম হচ্ছে তাজিম আর এটা আমার ফার্স্ট ভিডিও, তাই একটু সমস্যা হইতে পারে আমার কথাবার্তাতে। এটাকে আপনারা অ্যাডজাস্ট করে নিন। আর আমি ভিডিও বেশি লং করব না, খুব শর্টের মাধ্যমে আপনাদেরকে আজকে আমি রাইট ফর্ম অফ ভার্বের কিছু বেসিক সম্পর্কে ধারণা দেব। আর আপনারা যদি আমার ভিডিও থেকে অবশ্যই পছন্দ করে থাকেন, একটা লাইক করবেন, একটা সুন্দর করে কমেন্ট করবেন। যারা হচ্ছে আমার থেকে উপকৃত হয়েছেন, আমার মানে ছোট ভাই বড় ভাই যে কেউ হোক, আমাকে কমেন্ট একটা সুন্দর কমেন্ট করবেন। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি পরবর্তীতে আরও এরকম টাইপের ভিডিও নিয়ে আসতে পারি। তাহলে আজকে বেশি ভিডিও লং না করি, তো স্টার্ট করি। রাইট ফর্ম অফ ভার্ব মূলত চারভাবে হয়। আমার একটু ভুল হয়েছে, চারভাবে না। রাইট ফর্ম অফ ভার্বের জন্য আপনাদেরকে চারটা জিনিস খেয়াল রাখতে হবে। এক হচ্ছে ভার্ব, নাম্বার অথবা পারসন, টেন্স, ভয়েস। ভার্ব তো আপনারা সবাই জানেন, ক্রিয়া। যেমন আমরা বলি আই ইট রাইস, হি অ্যাট রাইস, হি গোজ টু ঢাকা, এরকম আমরা বলি না? এরকম অনেকে এটা হচ্ছে কাজ। আর নাম্বার অথবা পারসন যেমন হচ্ছে সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। আপনারা এগুলোর কথা শুনছেন না, যে ম্যাঙ্গোস, ব্যানানাস। এটা প্লুরাল মানে কি? অনেকগুলো বোঝাচ্ছে। আর সিঙ্গুলার মানে হচ্ছে একটা বোঝাচ্ছে। এটা সেকেন্ড বিষয় আমরা জানি যে সেটা হচ্ছে টেন্স মানে হচ্ছে কাল। মানে কোনো কাজ হওয়ার সময়টাকে বলা হচ্ছে টেন্স অথবা কাল। এটা আপনারা সবাই জানেন, তিন প্রকার: প্রেজেন্ট, পাস্ট, আর হচ্ছে ফিউচার। আর এই প্রতিটা আবার পাঁচটা করে ক্লাসিফিকেশন আছে। একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাঁচটা না চারটা: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এরকম। আর বাকিগুলো সেম। আপনারা যদি এই কয়েকটা জানতে পারেন তাহলে আপনাদের রাইট ফর্ম ভাবে অনেক সুবিধা হবে। আপনাদেরকে রাইট ফর্ম ভাব করার আগে রাইট ফর্ম ভাবে বেসটা বুঝতে হবে। আর বেসটা শিখতে পারবেন আপনারা কীভাবে, মানে এই নিয়মগুলো আপনারা আগে গ্রামারের ঘাটে পড়বেন, এগুলো সম্পর্কে ভালো ধারণা নেবেন, তারপর আপনি রাইট ফর্ম ভাবে ক্যারি করতে পারেন। আমার মনে হয় আমি ঠিকই বলেছি। তো ভার্ব, তার আগে আমি আজকে ভার্বের ক্লাসটা বলবো, নাম্বার অথবা পার্সনের ক্লাসটা আজকে বলতেছি না। আজকে ভার্ব নিয়ে আলোচনা করব। ভার্ব জানলেই আপনারা কিন্তু এই কয়েকটা পড়ে নিতে পারবেন। আর পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমি রাইট ফর্ম ভার্ব সম্পর্কে বলবো অনেক কিছু। তো ভার্ব মূলত হচ্ছে দুই প্রকার। এক হচ্ছে ফাইনাইট ভার্ব, যাকে আপনারা ক্লাস 6, 7, 8-এ সমাপিকা ক্রিয়া বলেছেন। জি হ্যাঁ, ওইটাই হচ্ছে ফাইনাইট ভার্ব, ইংলিশে বলা হয়। আর আরেকটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, হচ্ছে অসমাপিকা ক্রিয়া। এই ফাইনাইট ভার্বটা আবার কি? আপনাদের অনেকের প্রশ্ন আসতে পারে, এই ফাইনাইট ভার্বটা আবার কি? ফাইনাইট ভার্ব হচ্ছে সেই ধরনের ভার্ব যে ভার্বগুলো হচ্ছে নিজের অর্থ নিজে প্রকাশ করে। আর আমরা যদি ইংলিশে বেসে বলি তাহলে বলতে পারি সাবজেক্টের সাথে ভার্বের পরিবর্তন ঘটে। এখন আপনারা বলতে পারেন সাবজেক্টের সাথে ভার্বের পরিবর্তন কীভাবে ঘটলো? এভাবে বলতে পারেন না? যেমন আমি আপনাকে একটা এক্সাম্পল দিলাম, এই যে আই ইট রাইস, এটার মাধ্যমে কি বাক্যের অর্থ সম্পূর্ণ হয়েছে। এটা আমরা বাংলা হিসেবে, আপনারা যারা এই সংজ্ঞাটা মনে রাখতে পারবেন না বা বুঝবেন না, তখন এটা মনে রাখতে পারবেন, সমস্যা নেই। এখানে কি সাবজেক্টের আমি আরেকটা সেন্টেন্স বলি, হি ইটস রাইস। আবার বললাম হচ্ছে দে ইট রাইস। আবার আরেকটা সেন্টেন্স বললাম, হি ইজ ইটেন ইট ইজ রিড বাই হিম। এখানে কি রিড, এখানে ভয়েসের ক্ষেত্রে রিড। এবার আপনারা সকলে জানেন এটা প্রেজেন্ট পার্টিসিপল ফর্মে ব্যবহৃত হয়েছে। তাহলে কি এখানে অবশ্যই একটু তারতম্য রয়েছে। এইটাকেই বলা হচ্ছে ফাইনাইট ভার্ব, যে হচ্ছে ভার্বের সাথে টেন্সেরও পরিবর্তন ঘটে, আবার কালেরও পরিবর্তন ঘটে। এটাকে বলা হচ্ছে ফাইনাইট ভার্ব। আর আরেকটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্বগুলো কি? এগুলো হচ্ছে বাক্যের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে না। অর্থাৎ এগুলো হচ্ছে টেন্সের সাথে বাক্যের ভার্বের পরিবর্তন করে না সাবজেক্টের সাথে।
যেমন আমি আপনাকে একটা এক্সাম্পল দিলাম যে হি রিড ইট টু গেইন নলেজ, সে এটা পড়ে মানে জ্ঞান অনুধাবনের জন্য। তাহলে কি এখানে কি রিডের পরটা আপনারা দেখতেছেন না, টু গেট নলেজ, এখানে টু এর পর ভাবে বেস ফর্ম ব্যবহৃত হয়েছে, মানে কি এটা নিজের অর্থ টু গেট, তারপর আর কিছু দেওয়ার প্রয়োজন পড়ে, কিন্তু সেটা না হলে বাক্যের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে না। তাই এখানে যে গেইনটা আসছে এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বেরও আবার প্রকারভেদ আছে। ফাইনাইট ভার্ব দু প্রকার, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। অক্সিলারি ভার্বটা কি, যে সকল ভার্ব হচ্ছে ভার্বের বাক্যের অর্থ প্রকাশে সাহায্য প্রকাশ করে, যেমন হচ্ছে আমি বললাম আই এম আ স্টুডেন্ট, ইট ইজ আ গুড প্লেস, এখানে কি বাক্যের অর্থ প্রকাশে সাহায্য প্রকাশ করতেছে না, তাহলে এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। আর একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, এই সকল ভার্বে কোনো রকম সাহায্য নিতে হয় না, যেমন হচ্ছে আমি বললাম আই টেক টি, হি টেক্স টি, ঠিক আছে না, হি টেক্স টি, এখানে কি এই টেক্স দেখেন এখানে অন্য কোনো ভার্বের প্রয়োজন হচ্ছে পড়ে নাই, কিন্তু অক্সিলারি ভার্ব হচ্ছে প্রয়োজন পড়ছে বাক্যের অর্থ প্রকাশের জন্য, এই নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে। এটাই হচ্ছে আজকের ভার্বের আলোচনা। আর বেশি কথা না বলি আজকে ভিডিও শেষ করি, কারণ আজকে ভিডিও প্রচুর লং হয়ে গেছে। পরবর্তীতে আমি আরও ভিডিও ছাড়বো আস্তে আস্তে, একদিনে তো সব কিছু বোঝানোর কথা ছিল। আর আজকে ভিডিও বেশি লং করতেছি না। ওকে বাই, সবাই ভালো থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন।